ইসলামপুরে ঝটিকা সফরে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক। ইসলামপুরে ঝটিকা সফরে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার। শুক্রবার তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছান। সেখানে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বলে জানা গিয়েছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি স্পিকার। সূত্রের খবর, বৈঠকে ইসলামপুরের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যদিও বৈঠকে নির্দিষ্ট বিষয় প্রকাশ্যে আনতে চাননি বিজেপি নেতৃত্ব। এদিন স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি ও ইসলামপুর শহর মণ্ডল সভাপতি। বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন জানান, স্পিকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইসলামপুরের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নমূলক বিষয়েও কথা হয় বলে তিনি উল্লেখ করেন। তবে বৈঠকের বিস্তারিত নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। এরপর ইসলামপুর থেকে ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন স্পিকার রথীন্দ্র বোস। সুজিত দা পরিষ্কার বলে, তিনি স্পিকার কম, আর তিনি হচ্ছে মাটির একজন মানুষ। তিনি সমস্ত কার্যকর্তাদের সঙ্গে সবসময় যেভাবে মিলেমিশে থেকেছিলেন আগে, সেই হিসাবে আমরা দেখা করতে এসেছিলাম এবং খুবই ভালো লাগলো। তিনি যেরকম ছিলেন ঠিক দেখলাম তেমনই আছেন, তেমনই ভালোবাসা, তেমনই হাসি, সব মিলিয়ে খুব ভালো লাগলো যে স্পিকার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসা আমাদেরও খুব সৌভাগ্য। দেখুন, সে কিছু বিষয়ে আলোচনা করেছে, কিছু আমাদের দিক নির্দেশ করেছে, সেটা আমাদের জন্য সেটা ছিল। দেখুন, রথীন্দা মাননীয় স্পিকার আমাদের রথীন্দা সকলের প্রিয়, উনি প্রথমত হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের মতো একজন কার্যকর্তা আজকে বিধানসভার স্পিকার হয়েছে। এবং রথীন্দার আমাদের ইসলামপুরের সংগঠনের বা আমাদের জেলার সংগঠনে ওনার অনেক অবদান আছে এবং ওনার সাথে আমাদের একটা সত্যি কথা বলছি, আমাদের সেরকম সম্পর্ক আছে যে আজকে রথীন্দার নামটা শোনার সাথে সাথে সবাই ছুটে এসেছে। আমরা আগে জানতে পারলে এখানে দেখতেন লোকে প্রচণ্ড ভিড় হতো এবং 24 তারিখে আমাদের জেলাতেই উনি আসছেন এবং আমাদেরকে উনি পথ প্রদর্শক করবেন। এবং বিগত দিনেও যেরকম রথীন্দার থেকে আমরা সুপরামর্শ পেয়েছি, ওনার দক্ষ সংগঠকের হিসাবে আমরা চলেছি এবং আমাদের পুরো আশা আছে যে আমরা গত 15 বছর যেরকম একজন স্পিকারকে দেখেছিলাম, উনি স্পিকার কম পার্টির প্রবক্তা বেশি ছিলেন, উনি বিধানসভাটাকে দলীয় কার্যালয় করে রেখেছিলেন। তো এবার আপনারা প্রথম থেকেই দেখেছেন এবং আমরা আশা করব যে আপনারা দেখতে পাবেন যে ওই সত্যিকারে একজন স্পিকারের ভূমিকা কী হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই এখন দেখে নিলেন যে আপনারাও যখন বললেন, উনি বললেন যে না, আমি বাইট দেবো না, কারণ উনি এখন নিরপেক্ষ লোক। ঠিক আছে, তো আগামী দিনে নিরপেক্ষতা কাকে বলে এবং স্পিকার অধ্যক্ষ কাকে বলে সেটা বাংলার মানুষ নতুন করে দেখতে পাবে। ইসলামপুরের বিষয় নিয়ে কোনো আলোচনা করলেন? সেটা আলোচনা হয়েছে, সেটা এখানে বলা যাবে না।